এমন এক গেম যা স্বপ্নের মাধ্যমে কামব্যাক হয়ে বারবার আসে, এমনকি সেটা দুঃস্বপ্নে পরিণত হয়ে গেম ডেভেলপারকেই শেষ করার জন্য ফিরে আসে। আর ছেলেটি গেমটা ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে দেখতে পায় এতে করে সাধারণ বহু মানুষকে তাদের জীবন দিতে হয়। ছেলেটি প্রতিবারই হেরে যায় এই গেমকে স্পয়েল করতে। তো ছেলেটি কি আদৌ পারবে গেমটিকে ভ্যানিশ করতে, নাকি বারবারই হেরে যাবে এই স্বপ্নের কাছে? তাই দেখতে চলেছেন এই ভিডিওতে। চলুন ফ্রেন্ডস, এই অসাধারণ চাইনিজ থ্রিলার মুভির এক্সপ্লেন শুরু করা যাক। জিয়াও হুই আর কিয়ান খুব ভালো বন্ধু, এমনকি তারা একসাথে মিলে একটা নিউ গেম লঞ্চ করে। আর তাদের সাথে আরও এক বন্ধু লি সিঙ্গি, সেও যুক্ত আছে। জিয়াও হুই আর কিয়ান বাসে করে কোথাও যাচ্ছিল। সামনের স্টেশনে এক মধ্যবয়সী মহিলা তাদের সেই বাসে একটা বড় ব্যাগ নিয়ে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর জিয়াও হুই দৌড়ে গিয়ে মহিলাটির ব্যাগটি বের করে ফেলে। আর তখনই মহিলাটি ব্যাগের ভিতরে সিলিন্ডারের রশিটি টেনে দেয়। ঠিক ওই মুহূর্তে বাসটি ব্লাস্ট হয়ে বাসের সবাই মারা যায়, কারণ সেই সিলিন্ডারের ভিতরে বোম ফিটিং করা ছিল। হঠাৎ কিয়ান জেগে যায় আর সে জিয়াও হুইকে জাগানোর চেষ্টা করে। জিয়াও হুই তো জেগে যায়, কিন্তু অনেক অস্থির হয়ে পড়ে। বাসের বাকি প্যাসেঞ্জাররা আসে আর বলে সে অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে যাও। আর জিয়াও হুই কিয়ান দুজনেই স্বপ্নে সেই বোমের ঘটনাটি দেখেছিল। এরপর জিয়াও হুই টাইম দেখে আর বলে এখনও সময় বাকি আছে, আমাদের কিছু করে সেই বোমটি স্পয়েল করতে হবে। ফ্রেন্ডস, ওরা দুজন কি আর কোন বোমার কথা বলছিল সেটা একটু পরেই জানা যাবে। তারপর জিয়াও হুই আর কিয়ান প্ল্যান করে, আর তারা বাসের বাকি সব যাত্রীদের বলে এখানে আমাদের কিছু হারিয়েছে। এটা বলে ওরা দুজন গাড়িটি চেক করতে থাকে, আর সুযোগ মতো সেই মহিলাটির সামনে গিয়ে তার ব্যাগটি টানতে থাকে। মহিলাটি তখন জিয়াও হুইকে চাকু ঢুকিয়ে দেয়। এটা দেখে কিয়ান আর বাসের সব যাত্রীরা ভয় পেয়ে যায়। এরপর মহিলাটি কিয়ানের বডিতেও চাকু ঢুকিয়ে দেয়। দুজনেই মৃত্যুর পথে যেতে থাকে। আর এমন সময় মহিলাটি সেই সিলিন্ডারের রশিটি টেনে দেয়। তখন সাথে সাথে বোম ব্লাস্ট হয়ে বাসটি পুড়ে সবাই মারা যায়। কিছুক্ষণ পরেই জিয়াও হুই আবারও জেগে যায়, আর এবারও তারা দুজনই স্বপ্ন দেখছিল। আসলে ফ্রেন্ডস, জিয়াও হুই আর তার বন্ধু লি সিঙ্গি মিলে একটা অদ্ভুত গেম মেক করে, আর তাদের সাথে কিয়ানও ছিল। গেমটা এমন ছিল যে তারা স্বপ্নের মাধ্যমে গিয়ে মৃত্যুকে ফিরিয়ে আনবে, আর এটা তারা বারবারই করতে পারবে। যখনই তারা ঘুমিয়ে পড়বে একই স্বপ্ন কামব্যাক হয়ে ফিরে আসবে, আর এর ভিতরেই তাদেরকে মৃত্যুকে আটকাতে হবে, নয়তো এই গোলকধাঁধা তাদেরকেই ধ্বংস করে দিবে। আর এই কারণে জিয়াও হুই আর কিয়ান বাসে বসে মৃত্যুকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই মৃত্যু তাদের বেঁধে ফেলে। পরের সিনে দেখানো হয় জিয়াও হুই আর কিয়ান আবারও ঘুম থেকে জেগে যায়। কিয়ান স্বপ্নের ভয়ে কাঁদতে থাকে, আর জিয়াও হুই কিয়ানকে জড়িয়ে ধরে তাকে শান্ত করানোর চেষ্টা করে। কিয়ান বলে আমরা এখন কি করব? জিয়াও হুই বলে আমরা সামনের স্টেশনে নেমে পড়ব। তখন কিয়ান বলে তাহলে বাসের বাকি যাত্রীদের কি হবে? জিয়াও হুই বলে এই খেলা শেষ করা যাবে না। এরপর জিয়াও হুই আর কিয়ান বাস থেকে নামতে নেয়, কিন্তু কিয়ান বলে আমি যাব না, আমি আবারও চেষ্টা করব মৃত্যুকে থামানোর। এটা বলে কিয়ান ফিরে আসে আর সেই মহিলার ব্যাগটি বের করতে নেয়। আর সেই সময় মহিলাটি জিয়াও হুইকে আবারও ছুরি দিয়ে আঘাত করে ফেলে। জিয়াও হুই আর মহিলাটির মধ্যে অনেক হাতাহাতি হতে থাকে, আর এক সময় কোনোভাবে মহিলাটির বডিতে ছুরি ঢুকে যায়। বাসের সবাই এটা দেখে আতঙ্কিত হয়ে যায়। তখনই জিয়াও হুই কিয়ানকে নিয়ে বাস থেকে নেমে পড়ে, আর ঠিক তখনই বোমটি ব্লাস্ট হয়ে সবাই মারা যায়। কিছুক্ষণের মধ্যেই ক্রাইম ডিপার্টমেন্টে নিউজটি চলে যায়, আর তারা সিসি ক্যামেরা চেক করে জিয়াও হুই আর কিয়ানকে টার্গেট করে। ডিপার্টমেন্ট অফিসাররা ভেবে ফেলে ওরা দুজনেই বাসে বোম রেখে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু কেন? ক্যামেরা চেক করে সেখান থেকে আরও কিছু মানুষের ছবি প্রিন্ট করে নেয়, আর জিয়াও হুই কিয়ানকে ধরতে বেরিয়ে পড়ে ডিপার্টমেন্টের পুরো টিম। এদিকে জিয়াও হুই আর কিয়ানও নিজেদের সেভ করতে অনেক জায়গায় লুকানোর চেষ্টা করে, তবে অফিসাররা ছিল খুব অ্যাক্টিভ। তারা খুঁজতে খুঁজতে জিয়াও হুইয়ের বাসা পর্যন্ত চলে আসে, এমনকি এক এক করে যাদের ছবি প্রিন্ট করা হয়েছিল তাদের বাড়িতে এসেও খোঁজ নেয়। জিয়াও হুই এক বাড়ির সামনে এসে আগে তার রক্তগুলো ওয়াশ করে নেয়, আর এদিকে পুলিশ চালাকি করে জিয়াও হুই আর কিয়ানের ফোন ট্র্যাক করে ফেলে। জিয়াও হুই কোনোভাবেই এই ঘটনা নিতে পারছিল না, সে খুব ভেঙে পড়ে। তবে কিয়ানের সাহসিকতায় জিয়াও হুই চলতে থাকে। এদিকে পুলিশ দুজনকেই মৌমাছির মতো খুঁজতে থাকে। দৌড়াতে দৌড়াতে কিয়ান আর জিয়াও হুই কোনোভাবে একটা স্ট্যাচু ভর্তি ট্রাকের উপরে উঠে পড়ে নিজেদের বাঁচাতে।
ট্রাকে বসে জিয়াউহুই আর কিয়ান কথা বলে। জিয়াউহুই বলে, এভাবে আমি আর পারবো না, আমি পুলিশের কাছে ধরা দিব আর তাদেরকে সত্যটা জানাবো, আমি অপরাধী না। কিয়ান বলে, পুলিশ তোমার কথা বিশ্বাস করবে না, কারণ তারা প্রমাণ চায়, আর আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কারণ বাসে সবাই মারা গেছে। এদিকে লোকেশন ট্র্যাক করে পুলিশরাও একই ডিরেকশনে আসতে থাকে। কিয়ানের কথাতে জিয়াউহুই তার হাতের ফোনটি ফেলে দেয়, আর কিছু দূর গিয়ে কিয়ানও তার ফোনটি রাস্তায় ফেলে দেয়। এরপর ট্রাক ড্রাইভার ট্রাক নিয়ে আসে একটা পার্কে। ট্রাক থেকে জিয়াউহুই আর কিয়ান নেমে পড়ে, আর তখন ড্রাইভার ওদেরকে দেখে ফেলে। জিয়াউহুই আর কিয়ান কোনো কথা না বলেই দৌড়ে ভিতরে চলে যায়। আর এই পার্কে অ্যানিমেশন ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছিল। কিয়ান জিয়াউহুইকে উপরে একটা রুমে নিয়ে আসে, আর এই রুমটি তার এক ফ্রেন্ডের ছিল। সে এখানে কাজের পারপাসে থাকতো। জিয়াউহুই ছুরির আঘাতে কিছুটা অসুস্থ বোধ করে। তখন কিয়ান চেক করে সেই রুমে থাকা কিছু মাটির ব্যাঙ দেখতে পায়, আর জিয়াউহুইকে বলে, আমি লুকিয়ে ফার্মেসি থেকে তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। জিয়াউহুই বলে, না, পুলিশ আমাদের নজরে রেখেছে। কিয়ান বলে, না, আমি যাব, তোমার ক্ষত সারাতে হবে। কিয়ান সেখানে থাকা একটা কস্টিউম পরে শব্দবেশে বেরিয়ে পড়ে। ওইদিকে পুলিশরা লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায়। তবে তারা সেখানে শুধু ওদের ফেলে রাখা ফোনটি পেয়ে যায়, আর সিসি ক্যামেরা চেক করে ক্রাইম ডিপার্টমেন্ট ওই ট্রাক ড্রাইভারের খোঁজ পেয়ে যায়। এমনকি তারা ড্রাইভারকে কল করে ফেলে, তো ড্রাইভার পুলিশদের তার লোকেশন দিয়ে দেয়। এদিকে কিয়ান ফার্মেসিতে চলে আসে, আর সে দেখে ফার্মেসি টিভিতে তাদের ওই ঘটনার নিউজ চলছিল। এমনকি অপরাধীদের ধরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল। কিয়ান আড়ালে থেকে কোনোভাবে আবারও ফিরে আসে, আর সে দেখে পুলিশ সেখানেও চলে এসেছে। কিয়ান কোনোভাবে নিজেকে হাইড করে জিয়াউহুইয়ের কাছে এসে পুলিশের কথা জানায়, আর বলে, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। এদিকে পুলিশ ড্রাইভারের থেকে ইনফরমেশন নিয়ে তারাও উপরে চলে আসে। তবে পুলিশ আসার আগেই জিয়াউহুই আর কিয়ান সেখান থেকে পালিয়ে যায়। তন্ন তন্ন করে পুলিশ ওদের খুঁজতে থাকে। জিয়াউহুই আর কিয়ান পালানোর সময় জিয়াউহুই ওই বাসা থেকে একটা ট্যাব নিয়ে আসে। জিয়াউহুই তাদের সেই নিউজ দেখে সেখানে বসে তার গেমের ওয়েবসাইটটি ওপেন করে ফেলে, আর দেখে গেমটি এখনও চলমান অবস্থায় রয়েছে। কি করে ঠিক করবে সব খুব চিন্তায় পড়ে যায় জিয়াউহুই। কিয়ান জিয়াউহুইয়ের হাতে ব্যান্ডেজ করে দেয়, আর বলে, এসব দেখে এখন কি হবে, যা হবার হয়েছে। তখন জিয়াউহুই কিছু উপায় পায়, আর লুকিয়ে চলে আসে তার এক বন্ধুর বাড়িতে। আর এটাই লি শিংকি, যে ওই গেমের আরও এক পার্টনার। লি শিংকি ওদের দেখে ভয় পেয়ে যায়, আর বলে, তোমরা এখানে কেন? পুলিশ তোমার সাথে আমাকেও ধরে নিয়ে যাবে। জিয়াউহুই বলে, আমি এই হামলার সাথে জড়িত না, এটা সব সেই গেমের মাধ্যমে হয়েছে, আমি এখনই গেমের সাইটটি স্পয়েল করে দিব। লি শিংকি বলে, তুমি এত স্বার্থপর, এই স্টুডিও তোমার একার না, চাইলেই তুমি শেষ করতে পারো না, এখানে আমারও ফিউচার জড়িয়ে আছে। জিয়াউহুই বলে, আমি শুধু গেমের স্টেপটি পরিবর্তন করতে চাই। লি শিংকি বলে, এটা সম্ভব না, অনলাইনে এটা সবাই দেখেছে, সব প্রান্তে গেমটি ছড়িয়ে পড়েছে, তুমি সবার কষ্ট ভুলে গেলে কি করে হবে? তুমি নিজে ট্রাই করো আর গেমের ধাপটি কমপ্লিট করো। জিয়াউহুই বলে, ঠিক আছে, আমি করব না, তবে আমাকে এখান থেকে বের করে দাও, তুমি একাই চালিয়ে যাও গেমটি, আমি আর পারছি না। লি শিংকি বলে, তুমি পুলিশের কাছে স্যালেন্ডার করো, তাহলে এই গেম আর খেলতে হবে না তোমাকে। জিয়াউহুই বলে, তুমি আমাকে সেলে মরতে বলছো? লি শিংকি বলে, না, আমিও গেম থেকে তাহলে বেঁচে যাব, আমি নিজেও যাব পুলিশের কাছে। তারপরই জিয়াউহুই আর কিয়ান বেরিয়ে যায়। এদিকে দেখানো হয় পুলিশ জিয়াউহুইয়ের হাতের ট্যাবটি ট্র্যাক করে, আর ওই ভবনের দিকেই চলে আসে। তারা খুব সাবধানতার সাথে ভিতরে ঢুকে পড়ে, আর ভিতরে এসে তারা প্রথমেই লি শিংকিকে ধরে ফেলে। লি শিংকি বুঝতে পারে আর বলে, ওরা চলে গেছে। এটা শুনে পুলিশ লি শিংকিকে ধরে নিয়ে যায়, আর অফিসার সেখানে জিয়াউহুইয়ের হাতে ট্যাবটি পেয়ে যায়। জিয়াউহুই আর কিয়ান লুকিয়ে বিচে চলে আসে, আর দুজন সেখানে কথা বলতে থাকে। জিয়াউহুই আর কিয়ান ভালো বন্ধু, তবে তারা দুজন একে অপরকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারেনি। জিয়াউহুই কিয়ানকে দেখে বলে, তুমি ক্লান্ত, তুমি ঘুমিয়ে পড়ো। কিয়ান বলে, আমি ঘুমিয়ে পড়লে তুমি একা হয়ে যাবে। জিয়াউহুই বলে, আমি চাই তুমি সেফ থাকো, তুমি ফিরে যাও আর নতুন করে শুরু করো। কিয়ান তখন উঠে পানিতে নেমে পড়ে, আর জিয়াউহুই জানতে চায়, তুমি কি করছো? কিয়ান বলে, ঘুম ভাঙার চেষ্টা করছি, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব।
এটা শুনে জিয়াও হুই কিয়ানকে জড়িয়ে ধরে। জিয়াও হুই এখানে থেকে গেমটি স্পয়েল করতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ তারা দুজনই আবারও ঘুমিয়ে পড়ে। স্বপ্নে জিয়াও হুই দেখে লকআপ দিয়ে ইউনিফর্ম পরা সেই একই বাসে, আর ভিতরে কিয়ান জিয়াও হুইকে জাগানোর চেষ্টা করছিল। এমন সময় জিয়াও হুইয়ের ঘুম ভেঙে যায়। জিয়াও হুই বলে, আমরা আবারও ব্যাক এসেছি। কিয়ান বলে হ্যাঁ। এবার তারা একটি প্ল্যান করে আর দুজন দুজনকে একই মেসেজ সেন্ড করে। দুজন আলাদাভাবে প্যাসেঞ্জারদের কাছে যায় আর মেসেজ দেখিয়ে বলে, সামনের স্টেশনে আমাদের কলেজ থেকে একটা ক্যাম্পেইন করা হয়েছে আর সেইখানে গেমের মাধ্যমে অনেক মূল্যবান গিফট দেওয়া হবে। প্লিজ আপনি সেখানে চলুন আর আমাদেরকে সাহায্য করুন। তারা দুজন চাচ্ছিল যাতে করে প্যাসেঞ্জাররা নিজে থেকেই বাস থেকে নেমে পড়ে। এভাবে করে সবাই রাজি হয়ে যায়, শুধু মহিলাটি ছাড়া। তো সামনের স্টেশনে বাস থেমে যায় আর সবাই নামা শুরু করে। তখন মহিলাটি ওদের চালাকি বুঝতে পেরে যায় আর ব্যাগের রশিটি টেনে দেয়। তখনই বোম ব্লাস্ট হয়ে যায়। এবারও তাদের প্ল্যান কাজ করেনি। এভাবে বারবারই তাদের প্ল্যান ফেল হয়ে সবাই পুড়ে মারা যায়। এক গেম ওদের লাইফটা ধ্বংস করে দেয়। আবারও কামব্যাক করে বাসে ফিরে আসে। জিয়াও হুই আর কিয়ান এই গেম আবার করে স্পয়েল করতে চায়, যাতে করে এই গেমের মাধ্যমে কারো ক্ষতি না হয়। এবার কিয়ান প্ল্যান করে আর সে ওদের সাথে আরো দুজন যাত্রীকে টার্গেট করে, যাদের থেকে সাহায্য নিবে। প্রথমে জিয়াও হুই একজন যাত্রীকে মহিলাটির কথা শেয়ার করে, কিন্তু লোকটি জিয়াও হুইয়ের কথা বিশ্বাস করতে চায় না। তবে একটু পর লোকটি আবার রাজি হয়ে যায়। এরপর সামনের স্টেশন থেকে আরো এক ছেলে বাসে উঠে আর তাকেও মহিলাটির কথা শেয়ার করে। ছেলেটি বলে, আমি কেন তোমার কথা বিশ্বাস করব? জিয়াও হুই বলে, আমরা পুলিশ আর আমাদের কাছে এই বাস থেকেই ইনফরমেশন এসেছে। মহিলাটি পাগল, তার কাছে বোম আছে, তাই সতর্ক হয়ে কাজটি আমাদের করতে হবে। তো ছেলেটিও হেল্প করতে রাজি হয়ে যায়। আর এই কাজে আরো একজনের হেল্প লাগবে, আর সে ড্রাইভার। কিয়ান ড্রাইভারের কাছে যায় আর তাকেও সব শেয়ার করে। কিয়ান বলে, আপনি বাসটি সামনে সেতুর উপরে নিয়ে ব্রেক করবেন আর আমরা বোমটি পানিতে ফেলে দিব, যাতে করে কারো ক্ষতি না হয়। ড্রাইভার তো ভয়ে চমকে ওঠে। কিয়ান বলে, আপনি ভয় পাবেন না আর মহিলাটিকে বুঝতে দিবেন না, সব ঠিক হয়ে যাবে। ওদের সব প্ল্যান করা শেষ। এর মধ্যে বাস সেতুর উপরে উঠে পড়ে আর এমন সময় সবাই মিলে মহিলাটির উপরে হামলা করে। মহিলাটি ওদের সাথে লড়াই করার অনেক চেষ্টা করে। ক্যাপ পরা ছেলেটি বোম নিয়ে বসে থাকে আর কিয়ান গিয়ে ড্রাইভারকে বাসটি থামাতে বলে, কিন্তু ড্রাইভার বাস থামায় না। কিয়ান খুব রিকোয়েস্ট করে, তবুও বাস থামায় না। তখন মহিলাটি বলে উঠে, যাহো, তুমি বাস থামাবে না। এটা শুনে কিয়ান অবাক হয়ে যায়, কারণ ড্রাইভারের নাম জাহো। কিয়ান বলে, প্লিজ আঙ্কেল প্লিজ, সময় বেশি নেই। জিয়াও হুই ড্রাইভারের সমস্যা বুঝতে পেরে সে নিজেই দৌড়ে গিয়ে বাসের গ্লাস ভেঙে নেমে পড়ে। তখন কিয়ান এসে বোমটি জিয়াও হুইকে দিয়ে দেয়। সেই সময় বোমটি ব্লাস্ট হয়ে সবাই মারা যায়। গেমে এবারও তারা হেরে যায় আর আবারও খেলা শুরু হয়। তবে এবার কিয়ান ড্রাইভারকে চিনে ফেলে আর জানে যে ড্রাইভার নিজেও এই খেলার ভিলেন। তখন কিয়ানের একটা ভিশন আসে আর সে দেখে কিছু বছর আগে কিয়ান কলেজে যাবার পথে বাসে তার পার্সটি চুরি হয়ে যায় আর সে যে বাসে ছিল ওই ড্রাইভারই এই ড্রাইভার। কিয়ান তাকে গিয়ে জানায় চুরির কথা আর ড্রাইভারের সাহায্যে কিয়ান তার পার্সটি ফিরে পায়। কিয়ান খুব খুশি হয়ে যায়, কারণ ড্রাইভার অনেক ভালো মনের মানুষ ছিল। পরদিন কিয়ান আবারও সেই একই বাসে উঠে পড়ে আর আজ কিয়ান ড্রাইভারের জন্য একটা গিফট নিয়ে আসে, কারণ ড্রাইভারের প্রতি কিয়ান মায়ায় পড়ে যায়। তখন ড্রাইভার কিয়ানকে বলে, তুমি যে কলেজে পড়ো আমার মেয়েও একই কলেজে পড়ে। এরপর কিয়ান জলদি করে ড্রাইভারের কাছে আসে আর বলে, তুমি তো এমন ছিলে না, তাহলে কেন করছো এমন? কেন মারতে চাইছো এই মানুষগুলোকে? ড্রাইভার বুঝতে পারে কিয়ান বিষয়টি জেনে ফেলেছে। দূর থেকে মহিলাটি ওদের দেখে আর ড্রাইভারকে জিজ্ঞেস করে, কি বলছে মেয়েটি? আমার কোনো কথার অবাধ্য হবে না। অনেক রাগান্বিত হয়ে কথাগুলো বলে মহিলাটি। কিয়ান অনেক কান্না করে আর বলে, প্লিজ আঙ্কেল, তুমি চুপ থেকো না, তুমি তো এমন ছিলে না, কেন করছো? প্লিজ বাঁচতে দাও এই মানুষগুলোকে। এরই মধ্যে মহিলাটি সিলিন্ডারের রশিটি টেনে দেয় আর আবারও বোম ব্লাস্ট হয়ে বাসে আগুন ধরে যায়। বাসের সব যাত্রী, এমনকি মহিলাটি আর তার হাজবেন্ড মানে সে ড্রাইভারও পুড়ে মারা যায়। ফ্রেন্ডস, কেন বা কি এমন কাহিনী আছে যার কারণে মহিলাটি আর ড্রাইভার এতটা হিংস্র হয়ে এমন ডিসিশন নিয়েছে? যতক্ষণ পর্যন্ত না জিয়াও হুই আর কিয়ান বাসের সবাইকে সেভ করতে পারবে ওই বোম থেকে, ততক্ষণ এই গেম ওভার হবে না আর জিয়াও হুই কিয়ান এই গোলকধাঁধায় আটকে রবে। আল্লাহ হাফেজ।